পালাবদলের বাংলায় ফের অ্যাকশনে ইডিআর এবার জোকার আবাসনে হানা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। আবাসনের একটি ফ্ল্যাটে আনাগোনা ছিল নাকি মদন মিত্রের। বছর 10 আগে ফ্ল্যাটে যাতায়াত ছিল কামারহাটির বিধায়কের, এবার সেই ফ্ল্যাটেতে ইডির হানা। পালাবদলের বাংলায় ফের অ্যাকশন ইডি, এবার জোকার আবাসনে হানা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। আবাসনে একটি ফ্ল্যাটে আনাগোনা ছিল মদন মিত্রের। বছর 10 আগেই ফ্ল্যাটে যাতায়াত ছিল কামারহাটির বিধায়কের। আর মদন মিত্রের ভবানীপুরের তার নিজের বাসভবন, সেখানেও আজ 7 সকালে ইডির তল্লাশি অভিযান। একাধিক জায়গায় 7 সকালে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হানা। মদন মিত্রের বাড়িতে হানা। আরো একবার আপনাদের জানাই, জোকার আবাসনে হানা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। শুধু জোকার নয়, ভবানীপুরে সেখানেও মদন মিত্রের বাড়িতে ইডির তল্লাশি অভিযান। 7 সকালে একেবারে অ্যাকশন মুডে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অ্যাকশন মুডে কেন, কি কারণে জোকার ফ্ল্যাটে বা ভবানীপুরের ফ্ল্যাটে, মদন মিত্রের ফ্ল্যাটে কেন তল্লাশি অভিযান চলছে, কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সান্নিক। সরাসরি চলে যাব সান্নিকের কাছে। ভবানীপুরে মদন মিত্রের বাড়ি এবং জোকায় মদন মিত্রের যে ফ্ল্যাট রয়েছে সেখানে কেন তল্লাশি অভিযান চলছে, সান্নিক? জুনেলা, পুরো নিয়োগ দুর্নীতির তদন্তে আজকে সকাল থেকেই একেবারে অ্যাকশন মোডে ইডি আধিকারিকরা। তারা তদন্তে নেমে মদন মিত্র সম্পর্কিত বেশ কয়েকটি প্রপার্টিতে একসাথে হানা দিয়েছেন, তেমনটাই খবর। সকাল 6টা নাগাদ আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, অর্থাৎ ভবানীপুরে মদন মিত্রের যে বাসভবন ধীরেন্দ্রনাথ ঘোষ রোডে, সেই বাড়িতে ইডি আধিকারিকরা এসে পৌঁছেছেন। ইডি আধিকারিক এবং কেন্দ্রীয় নিরাপত্তার দায়িত্বে থাকা জওয়ানদের মোট 4টি গাড়ি এখানে মদন মিত্রের বাড়িতে এসে উপস্থিত হয়েছে এবং সঙ্গে অবশ্যই স্থানীয় থানার পুলিশ আধিকারিকরা তারাও উপস্থিত রয়েছেন। বর্তমানে রেড চলছে, সেন্ট্রাল ফোর্সের আধিকারিকরা তারাও ভেতরে রয়েছেন পাহারায়। এবং পাশাপাশি যে খবর পাওয়া যাচ্ছে, মদন মিত্র গতকাল কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বৈঠকের পর রাত্রিবেলা এই বাড়িতেই ছিলেন। এবং এছাড়াও মদন মিত্রের একাধিক প্রপার্টি, জোকার একটি পুরনো ফ্ল্যাট, যে ফ্ল্যাটে প্রায় 10-11 বছর আগে মদন মিত্র থাকতেন বলে খবর, পাশাপাশি তার কামারহাটির যে বাড়ি, সেই বাড়ি, একাধিক প্রপার্টিতে আজকে হানা দিয়ে তল্লাশি অভিযান চালানো হচ্ছে ইডির আধিকারিকদের তরফে, তেমনটাই কিন্তু খবর রয়েছে। অয়নশীলের সঙ্গে এই মদন মিত্রের বেশ কিছু আর্থিক লেনদেনের কিছু ট্রেল ইডি আধিকারিকরা পেয়েছেন, যে কারণে মূলত মদন মিত্রকে জিজ্ঞাসাবাদ এবং তার যে সমস্ত সম্পত্তিগুলো রয়েছে সেই সম্পত্তিগুলোতে গিয়ে তাদের তল্লাশি চালানোর প্রয়োজন রয়েছে বলে আধিকারিকরা মনে করছিলেন। এবং ঠিক সেই কারণেই পুরো নিয়োগ দুর্নীতির তদন্তে আজকে সকালবেলায় একেবারে অ্যাকশন মোডে বলা যেতে পারে ইডি আধিকারিকদের। একেবারে সান্নিক, পুরো নিয়োগ দুর্নীতি মামলা ইডির তল্লাশি অভিযান চলছে 7 সকালে একেবারে অ্যাকশন মুডে ইডি আধিকারিকরা। যেমনটা আমাদের প্রতিনিধি জানাচ্ছিল, একাধিক জায়গায় তল্লাশি অভিযান চলছে। পালাবদলের বাংলায় ফের অ্যাকশন ইডি। আর এবার জোকার আবাসনে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হানা। আবাসনে একটি ফ্ল্যাটে আনাগোনা ছিল মদন মিত্রের। বছর 10 আগে সেই ফ্ল্যাটে নাকি যাতায়াত ছিল মদন মিত্রের। সেই বাড়িতেই 7 সকালে, সেই ফ্ল্যাটেতেই 7 সকালে ইডি আধিকারিকদের হানা। এবং শুধু তাই নয়, অন্য জায়গা অর্থাৎ ভবানীপুর, সেখানেও মদন মিত্রের বাসভবন, সেখানেও তল্লাশি অভিযান চলছে। তৃণমূল বিধায়কের পুরো নিয়োগ দুর্নীতি মামলায় ইডির তল্লাশি অভিযান চলছে 7 সকালে। বিভিন্ন জায়গায় মদন মিত্রের একাধিক প্রপার্টি, একাধিক জায়গায়, একাধিক বাড়িতে মদন মিত্রের বাড়ি, ফ্ল্যাট, সমস্ত জায়গাতেই তল্লাশি অভিযান চলছে। মদন মিত্রের ভবানীপুরের বাড়িতে চলছে তল্লাশি। যে ছবি আপনারা দেখছেন, ভবানীপুরে তল্লাশি অভিযান ইডি আধিকারিকদের। শুধু ভবানীপুর নয়, জোকাতেও একটি আবাসনে ইডি তল্লাশি অভিযান। যে বাড়িতে মদন মিত্র তিনি আসতেন, 10 বছর ধরে সেখানে আসা যাওয়া করতেন, একই সঙ্গে জোকা ভবানীপুর এবং জোকা ভবানীপুর আর দক্ষিণেশ্বর, সেখানেও কিন্তু তল্লাশি অভিযান চলছে। একাধিক জায়গায় তল্লাশি অভিযান চলছে। পুরো নিয়োগ দুর্নীতি মামলাতেই ইডির এই তল্লাশি অভিযান। মদন মিত্রের ভবানীপুরের বাড়িতেও চলছে তল্লাশি। অয়নশীলকে জেরাতে বিভিন্ন তথ্য পাওয়া গিয়েছে, সেই তথ্যের ভিত্তিতেই কিন্তু ইডির 7 সকালে এই তল্লাশি অভিযান। মদন মিত্রের দক্ষিণেশ্বরের বাড়িতেও ইডির তল্লাশি অভিযান। মদনের বাড়িতে ইডির তল্লাশিতে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চলছে। একই জায়গায় দেখছেন জোকা, 7 সকালে জোকাতে তল্লাশি অভিযান। পাশাপাশি ভবানীপুরে মদন মিত্রের বাসভবন, সেখানেও তল্লাশি অভিযান। আর দক্ষিণেশ্বরে মদন মিত্রের দক্ষিণেশ্বরের বাড়িতেও ইডি তল্লাশি অভিযান।
দক্ষিণেশ্বরের বাড়িতে মদন মিত্রের দক্ষিণেশ্বরের বাড়িতেও ইডি অভিযান। মদনের বাড়িতে ইডির তল্লাশি অভিযান চলছে। শুধু তাই না, চাঞ্চল্যকর খবর আমরা পাচ্ছি, তল্লাশিতে বিছানার তলায় উদ্ধার হয়েছে টাকা। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে সুবীর রয়েছে। সুবীর, মদন মিত্রের দক্ষিণেশ্বরের বাড়িতে ইডির তল্লাশি অভিযান চলছে এখন, যা আমরা খবর পাচ্ছি বিছানার তলায় উদ্ধার হয়েছে টাকা, কি জানতে পারছো? দেখো, মদন মিত্রের দক্ষিণেশ্বর মন্দিরের পাশে যে আবাসন, সেই আবাসনে এখন থেকে ঠিক 1 ঘন্টা আগে 3 জন ইডির আধিকারিক এবং তার সঙ্গে কেন্দ্রীয় বাহিনী তারা কিন্তু ভিতরে প্রবেশ করেছে এবং প্রবেশ করার পর অর্থাৎ মদন মিত্রের যে 5 তলার যে আবাসন, সেই আবাসনের ভেতরে ইতিমধ্যে কিন্তু তল্লাশি করছে ইডি আধিকারিকরা এবং সেটা জানা যাচ্ছে সূত্র মারফত। তো মদন মিত্রের যে ঘর, সেই ঘরের নিচে যে বিছানা, সেই বিছানায় তিনি শুতেন, সেই বিছানার নিচ থেকে কিছু টাকা কিন্তু পেয়েছে ইডি আধিকারিকরা। পাশাপাশি বেশ কিছু নথি, অর্থাৎ ঘরের মধ্যে যে আলমারি রয়েছে, সেই আলমারির মধ্যে এই যে বেলঘড়ি, অর্থাৎ কামারহাটি ডেভেলপমেন্ট সোসাইটি, এই সোসাইটিতে চালাতে মদন মিত্রের ছেলে শুভরূপ মিত্র, যার ডাকনাম সোম, এই কামারহাটি ডেভেলপমেন্ট সোসাইটির যে সমস্ত টাকা এবং এই যে নথি, সেই নথিও কিন্তু ইডি আধিকারিকদের হাতে এসছে। কারণ যেটা জানা যাচ্ছে যে কামারহাটি ডেভেলপমেন্ট সোসাইটির নাম করে কামারহাটি অঞ্চলে প্রচুর এরকম কিন্তু বেনামে কিন্তু টাকা কিন্তু নিয়েছেন মদন মিত্র এবং মদন মিত্রের ছেলে, এমনটা কিন্তু জানা যাচ্ছে। এবং সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে এই তল্লাশি চালিয়ে কিন্তু প্রচুর নথি, সেই নথি কিন্তু ইডি আধিকারিকদের হাতে এসছে। পাশাপাশি তার যে বিছানা, সেই বিছানার নিচ থেকেও কিন্তু অর্থ টাকা পেয়েছেন ইডি আধিকারিকরা, এমনটা কিন্তু জানা যাচ্ছে। একেবারে অনেক ধন্যবাদ। পরিস্থিতিকে নজর রাখো, পরবর্তীকালে আবারও তোমার থেকে আপডেট নেবো। আপাতত ধন্যবাদ। যেমনটা জানাচ্ছিল আমাদের প্রতিনিধি, মদন মিত্রের দক্ষিণেশ্বরের বাড়িতে সেখানে তল্লাশি অভিযান চলছে। তল্লাশিতে বিছানা তলা থেকে উদ্ধার হয়েছে টাকা, নথি, 6টি ব্যাংক অ্যাকাউন্টের নথিও পেয়েছে ইডি। তল্লাশি অভিযান চলছে, আরো পরবর্তীকালে আরো অবশ্যই আপডেট দেবো। কিন্তু একই সঙ্গে 7 সকালে তল্লাশি অভিযান চলছে ইডির আধিকারিকের। পুরনিয়োগ দুর্নীতি মামলা ইডির তল্লাশি মদন মিত্রের ভবানীপুরের বাসভবন বাড়িতেও, সেখানেও চলছে তল্লাশি অভিযান। একই সঙ্গে জোকা, ভবানীপুর এবং দক্ষিণেশ্বর 3টি জায়গাতে 7 সকালে ইডির তল্লাশি অভিযান চলছে মদন মিত্রের বাড়িতে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অয়নশীলকে জেরা করার পরই কিন্তু বিভিন্ন তথ্য পাওয়া গেছে। সেই তথ্যের ভিত্তিতে ইডির 7 সকালে অ্যাকশন মোডে ইডি মদন মিত্রের 3টি জায়গায়, অর্থাৎ 3টি বাড়িতে, একটি ফ্ল্যাট এবং নিজের বাসভবন ভবানীপুর এবং দক্ষিণেশ্বরের আবাসনেও, সেখানেও কিন্তু তল্লাশি অভিযান চলছে।